হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাওয়ার বিআই লেকচার আজকের সেশনে আমি মোর্শেদুল আলম আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা পাওয়ার বিআইয়ের সিম্পল টেবল এবং ম্যাট্রিক্স টেবল নিয়ে দেখব এবং প্রায়র ইয়ারের সেলসের ডেটা বা কোনো ইনফরমেশন কিভাবে আমরা ড্যাক্স ফর্মুলা দিয়ে ইউজ করবো সেটি দেখব। তো আমার এখানে একটি শিট পাওয়ার বিআইতে লোড করা আছে, যেখানে আমার ডেট, গ্রস প্রফিট, মান্থ, প্রোডাক্ট, দেন রিজন, সেলস ক্যাটেগরি দেওয়া আছে। তো আমি যদি এখন সিম্পলি এখান থেকে একটি টেবল ক্রিয়েট করি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিজুয়ালাইজেশন থেকে এখানে এসে টেবিলে ক্লিক করতে হবে। তাহলে আমার একটা টেবিল আসলো। এখন টেবিলে আমি কি শো করতে চাচ্ছি এটা আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি আমার মান্থ ওয়াইজ সেলসের ডেটা থাকবে, তো আমি এখানে ভ্যালুসে মান্থ আনলাম। তো এগুলোর ফন্টটা ছোটো, তো এটাকে আমি একটু বড় করি। ভ্যালুসে গিয়ে আমি এটাকে 16 করে দিলাম। আর আমার যে হেডার আছে, হেডারটাকে আমি ধরুন 18 করে দিলাম এবং বোল্ড করে দিলাম। তো জিনিসটা আমার একটু ভিজিবল হচ্ছে। তো এখন আমি এটাকে এখানে আমি আমার সেলসের যে ইনফরমেশন সেটা আনবো। তাহলে আমি আমার সেলস ইনফরমেশন আনলাম। এখানে হচ্ছে আমার মান্থ এবং মান্থ ওয়াইজ আমার সেলস। এখন আমি যদি আমার ক্যাটাগরি ওয়াইজ আনতে চাই, আমার ক্যাটাগরি আমি এখানে নিয়ে আসলাম। তাহলে দেখুন, বা আমি সেলসটাকে একটু নিচে নামাই। তো এখানে দেখুন আমার মান্থ এপ্রিল, আগস্ট, ডিসেম্বর এবং বেকারি ক্যাটাগরিতে কত সেল, কনফেকশনারি ক্যাটাগরিতে কত সেল, এভাবে আসছে। তো নর্মাল টেবিলে আমরা যদি করি, সেক্ষেত্রে আমরা যদি মাল্টিপল কম্বিনেশন নিয়ে আমার রেজাল্টটা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে প্রবলেম ফেস করি। আমরা যদি শুধু সেলস কম্পেয়ার করি প্রায় ইয়ারের সেলসের সাথে, সেক্ষেত্রে আমাদের টেবিল চার্টটা হেল্প করবে। ফর এক্সাম্পল, এখানে আছে শুধু সেল, আমি ক্যাটাগরিটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে প্রায় ইয়ার সেলসটা নিয়ে আসলাম। তাহলে আমার কম্প্যারিজনটা ইজি হয়ে গেল। যেখানে আমার কি হচ্ছে এটা আমার ইজি হয়ে গেল। তো আমি যদি এখন এখানে দেখি, এখানে কিন্তু মান্থটা কিন্তু নর্মাল যে মান্থের অর্ডার, সে অর্ডারে নেই। আমরা যদি এখানে ক্লিক করে আমরা এখানে সর্টে যাই, সর্ট বাই মান্থ, দেন আমাদেরকে অপশন আসবে হচ্ছে আইদার এভাবে আসবে, অথবা আমি যদি আবার এটাকে সর্ট করি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার একটা যে কোনো একটা আসবে। তো এখানে যে প্রবলেমটা হচ্ছে, এখানে আমার মান্থ হিসেবে দেওয়া, অর্থাৎ এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে করে লেখা, ডেট ফরম্যাটে নেই। তো মান্থ যদি ডেট ফরম্যাটে না থাকে, সেক্ষেত্রে এই সর্টিংয়ের প্রবলেমটা হবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় মান্থ যদি থাকে সেটা না নিয়েও আমরা ডেটটা নিব। তো আমরা এটাকে বের করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে ডেটটা নিয়ে আসলাম। এখানে ডেট নিয়ে আসলে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। আমাদের এতগুলো দরকার নেই, আমাদের দরকার শুধু মান্থ। তো আমরা ইয়ার, কোয়ার্টার এবং ডে ডিলিট করে দিলাম। আমাদের মান্থটা চলে আসলো এবং আমাদের পার্থক্যগুলো চলে আসলো। তো এখানে আমি প্রায়র ইয়ার সেলসটা কী করে ক্যালকুলেট করলাম এটা যদি আমি আপনাদেরকে দেখাই। ধরুন এটা এই মডেল থেকে ডিলিট করে দিলাম। তো প্রায়র ইয়ার সেলসটা আমার ইনফরমেশনে ছিল না, এটা মিসিং ছিল। তো এটাকে আমি ড্যাক্স ফর্মুলা দিয়ে ক্রিয়েট করেছি। অর্থাৎ আমি যদি একটা সেলস ডেটা তৈরি করি, সেক্ষেত্রে ধরুন আমি এখানে একটা আমার স্লাইসার অ্যাড করলাম, সেখানে আমি ডেটটা নিয়ে আসলাম। ডেট থেকে আমি এখানে শুধুমাত্র আমার ইয়ারটাকে শো করব। তো ধরুন আমি এখানে আমার শুধুমাত্র ইয়ারটাকে শো করছি, ধরুন 2019, 2021। তো আমি যদি 22 সিলেক্ট করি, তাহলে প্রায়র ইয়ার সেলসে 2019-এর সেলসটা অ্যাড হবে। এটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, এই জন্য আমরা ড্যাক্স ফর্মুলা ইউজ করব। আমরা সিম্পলি সেলসে গিয়ে নিউ মেজার, আমরা ড্যাক্স ফর্মুলায় লিখব, ধরুন এই যেখানে আমরা লিখব PY সেলস ইকুয়াল, ক্যালকুলেট করব আমরা, ক্যালকুলেট সাম করব হচ্ছে আমার সেল ডেটাকে, কন্ডিশন হবে সেম পিরিয়ড লাস্ট ইয়ার। এটা কিসের সাথে ম্যাচ করবে বা সেম পিরিয়ড কীভাবে জাস্টিফাই করবে, ডেট দিয়ে জাস্টিফাই করবে। তো আমি ডেটটাকে সিলেক্ট করলাম, এবং এরপর আবার ডট ডেট দিয়ে ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম। তাহলে আমার এখানে ফর্মুলাটা ড্যাক্স ফর্মুলা চলে আসলো। আমি যদি এখন এই প্রায়র সেলসটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখুন এখানে ডেটা শো করছে। আমি যদি 2019 দেই, কোনো ডেটা নেই, কারণ আমার এর প্রিভিয়াস ইয়ারের ইনফরমেশান আমার কাছে নেই। 2020 আমি যদি দেই, তাহলে আমার ইনফরমেশন চলে আসছে।
তো এখানে যদি দেখি এখানে কমা আছে, এখানে কমা নেই, তো এটা কমা করার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তাহলে আমার এখানে সিমিলার হয়ে যাবে। আমি যদি 2021 দেখি তাহলে আমার রেজাল্ট দেখবো আমি এরকম। তো শুধু টেবিল চার্টে আমি যদি সিঙ্গেল ক্রাইটেরিয়া নিয়ে কম্পারিজন করি তাহলে ঠিক আছে, আর না হলে আমাদেরকে ম্যাট্রিক্স চার্টে যেতে হবে। তো ম্যাট্রিক্স চার্টে যদি আমরা যাই, আমি যদি এখানে সিম্পলি এখানে ক্লিক করে ম্যাট্রিক্সে ক্লিক করি, আমি ম্যাট্রিক্স চার্টে চলে আসলাম। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, রোজ, অর্থাৎ আমি রোতে কি দেখাতে চাই। আমি যদি কলামে কিছু দেখাতে চাই, ফর এক্সাম্পল আমি ক্যাটাগরি ওয়াইজ সেলস দেখতে চাই, তো আমি আমার ক্যাটাগরিটাকে কলামে আনবো। তাহলে দেখুন আমার এখানে মান্থ এবং ক্যাটাগরি আলাদা হয়েছে। এটা হচ্ছে বেকারি ক্যাটাগরি, এটা হচ্ছে কনভেকশনের ক্যাটাগরি এবং টোটাল পারফরমেন্স। তো আমি যদি 2020 সিলেক্ট করি তাহলে আমার সুন্দর মতো একদম আমার রেজাল্টটা চলে এসছে। তো এখানে যদি আমি আমার জিনিসগুলোকে আরেকটু আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে আমি সাব টোটাল চাই কি চাই না, এগুলো একটা ফ্যাক্ট। তো আমি সিম্পলি এখানে ক্লিক করে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন চলে যাব। আমি চাচ্ছি না যে আমার কলামে যে সাব টোটালটা থাকুক, আমি তো ডিলিট করে দিলাম। তো সিম্পলি আমার রেজাল্টটা এখন আরও ভিজিবল হলো যে বেকারি সেকশনে প্রায়ার ইয়ারের সাথে কী পার্থক্য ছিল আর এই ইয়ারে আমার কি ডিফারেন্স। আমি যদি 2021-এ যাই আমি 21-টা দেখতে পারবো। আমি যদি 2019-এ যাই তাহলে আমার যদি প্রিভিয়াস ইয়ারের ডেটা নেই, অর্থাৎ 2018-র ডেটা নেই, সেক্ষেত্রে এটা আসছে না। তো আমি যদি 2021-এ দিই তাহলে আমি আমার ডিফারেন্সটি বুঝতে পারলাম। তো এখন আমি যদি চাই যে আমি এখানে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব, তো সেই জন্য আমি আবার যেটা করতে পারি, আমি সিম্পলি মডেলিংয়ে যাব, নিউ মেজার, আমি এখানে লিখব ফর এক্সাম্পল ভ্যারিয়েন্স আমি ক্যালকুলেট করব হচ্ছে সাম সেল মাইনাস প্রায়ার ইয়ার সেল দিয়ে আমি এন্টার দিব। তাহলে আমার ভ্যারিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। আমি এখন যদি আমার টেবিলে ভ্যারিয়েন্সটা শো করতে চাই, সেটা অবশ্যই আমার ভ্যালুজে, তাহলে আমি এখানে ভ্যারিয়েন্সটা নিয়ে আসবো। তাহলে আমি দেখছি যে আমার ভ্যারিয়েন্সটা কিন্তু ক্যালকুলেট হয়ে গিয়েছে। এখন আমি যদি ভ্যারিয়েন্সটাকে কমা দিয়ে আনতে চাই তাহলে আমি কমা দিব। তাহলে দেখুন আমার রিপোর্টটা কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে। আমার বেকারি সেকশনে কি অবস্থা এবং কনফেকশনারি সেকশনে কি অবস্থা, দেখা যাচ্ছে যে আমার পজিটিভ ভ্যারিয়েন্স আছে, অর্থাৎ আমার রেজাল্টটা ভালো, এবং এই সেকশনে কনভেকশনারিতে আমার প্রায়ার ইয়ার থেকে পারফরমেন্স খুব একটা নট আপ টু দি মার্ক। তো আমি যদি এখানে আমার এই জায়গা থেকে আমার ভ্যালুগুলোকে আমি আরেকটু এক্সটেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে এক্সটেন্ড করে দিব। তাহলে আমার রিপোর্টের যে ভিজিবিলিটি আছে সেটা আরেকটু বেটার হবে। তাহলে এভাবে করে আমরা আমাদের ড্যাক্স ফর্মুলা এবং ম্যাট্রিক্স চার্ট ইউজ করে আমাদের রিপোর্টগুলো সাজাতে পারি। অথবা আমি যদি চাই যেখানে আমি রোতে আমি কিছু শো করব না, আমি সিম্পলি রোতে শো করব হচ্ছে প্রোডাক্ট। আমি প্রোডাক্ট শো করলাম, বিস্কুট এবং চকলেট, এবং আমি মান্থ শো করতে চাচ্ছি কলামে, এবং ক্যাটাগরি শো করতে চাচ্ছি এখানে। তাহলে আমার রিপোর্টটা ক্রিয়েট করা সম্ভব, কিন্তু এটা একটু অকওয়ার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে মান্থটা রোতে থাকাই বেটার। আমি যদি মান্থটা আমার রোতে রাখি, সেক্ষেত্রে আমার রিপোর্টে যেটা হবে, আমি যদি মান্থ না রেখে এখানে ডেট নিয়ে এসি, যেহেতু মান্থটা আমি রাখতে চাচ্ছি না আমার সর্টিংয়ের অসুবিধার জন্য, আমি ডেটটাকে নিয়ে আসলাম। তো ডেট থেকে আমি এখন এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, ইয়ারগুলোকে ডিলিট করি, শুধুমাত্র ডেটাকে রাখি। তো এখন যদি আমি একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এখানে ডেট, প্রোডাক্ট এবং ক্যাটাগরি নিয়েছি, আর এখানে আমার সেলস, প্রায়ার ইয়ার সেলস এবং ভ্যারিয়েন্স নিয়েছি। তো আমি যদি এখন ধরুন এখান থেকে আমার যে রো আছে, রোয়ের হেডারটাকে আমি 18 করে দিলাম, এবং আমার রোয়ের যে তাহলে আমার
এটা বড় হয়ে গেল। এখন আমি যদি দেখতে চাই যে আমার জার্নালের ভিতর কি আছে, ক্লিক করলাম, এখানে দেখুন দেখতে পাচ্ছেন দুটো আমার ক্যাটাগরি শো করছে, বিস্কুট এবং চকলেট। তো চকলেটের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের কি পারফরমেন্স সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো সিমিলারভাবে এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করি, আমার ক্যাটাগরিটা উপরে হবে। এখন যদি আমরা দেখি এপ্রিলে আমরা ক্লিক করলে বেকারি ক্যাটাগরিতে আমার প্রোডাক্ট কি আছে, আমার একটি প্রোডাক্ট আছে বিস্কুট, এটার পারফরমেন্স কি। দেন জুন মাসে কনফেকশনারি ক্যাটাগরিতে চকলেট প্রোডাক্টের পারফরমেন্স কি। এভাবে করে আমাদের রিপোর্টটা আরও ডাইনামিক এবং ভিজিবল হবে, এবং আমরা যদি নিচে নামি সেক্ষেত্রে আমাদের রিপোর্টটা স্ক্রল করবে খুব ইজিভাবে। তো এভাবে আমরা আমাদের রিপোর্টটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি পাওয়ার বিআই এর সাহায্যে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাদেরকে ডেক্স ফর্মুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে, আইদার রিপোর্ট প্রিপারেশনে আপনারা পিছিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।